আমার আল্লাহ এই পবিত্র কোরআন নাজিল করলেন। আল্লাহ পাক শুরুতেই চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, চিৎকার মেরে বলুন মারহাবা। আমার ভাইরা, সেই কোরআন শোনার জন্য আমরা আসছি। তাহলে এই যে আমরা কোরআন শোনার জন্য আরামের ঘুমকে হারাম করে, আমরা রাত্রি ঘুমকে হারাম করে কোরআন শোনার জন্য আমরা এখানে সময় ব্যয় করতেছি, বসে আছি, বলেন তো এই পুরস্কারটা আমার আল্লাহ দেবে কে দেবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি জানায়া দেন, নিশ্চয় তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মৃত্যু দুনিয়ার কারো জন্য যেন না হয়, একমাত্র শুধুমাত্র বলেন তো হবে কার জন্য? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর জন্য যদি তোমরা নামাজ করো, সময় ব্যয় করো, কুরবানি করো, ও মুসলমান, এই কুরবানি শুধু গরু কুরবানি নয়, এই যে আমরা আরামের ঘুম কামাই করে এখানে বসে আছি, আল্লাহ বললেন তোমার হায়াত এবং মৃত্যু যদি আমার জন্য হয়, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের কি পুরস্কার দেব? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা মুমিন হবে, যারা জান মাল সময় হায়াত মৃত্যু সব আমি আল্লাহর জন্য ব্যয় করবে, আমি আল্লাহ পাক তাদেরকে কি দিয়ে সন্তুষ্ট করব জানোনি? আমি আল্লাহ পাকটাকে, আমি আল্লাহর জান্নাত নামক নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাদের ধন্য করব। তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা এখানে যারা আছি, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমরা যার তার সাথে বন্ধুত্ব করবে না, যার তার সাথে তোমরা সম্পর্ক করবে না। এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে তিনজন। কয়জন? কারণ আমাদের দেশেও একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বলেন তো কথাটা ঠিক না ভুল? কারণ আপনি যতই ভালো হন, যদি আপনার সম্পর্ক কোনো খারাপ লোকের সাথে থাকে, তাহলে লোকে কি আপনাকে ভালো বলবে? বলবে এ ওই দলেরই লোক। কথা কোন ঠিক না? তার কারণ পৃথিবীতেও যার তার সাথে সম্পর্ক রাখা যাবে। আমার ভাইরা, কার সাথে সম্পর্ক করব, কার সাথে বন্ধুত্ব করব, এই কথাটাই আমার আল্লাহ আমার আলোচ্য আয়াতের ভিতর ওয়াজ করেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে তিনজন। এক নাম্বার হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এই পৃথিবীর জমিনে তোমাদের এক নাম্বার বন্ধু হব আমি আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া রাসূলুহু, এই পৃথিবীর জমিনে তোমাদের দুই নাম্বার বন্ধু হবে রসুল।
আর 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা আমানু। পৃথিবীর সবাই নয়, যারা ইমানদার তারাই হবে তোমাদের বন্ধু। চিৎকার মেরে বলুন মারহাবা। তাহলে বন্ধু কয়জন? আরো জোরে বলেন। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার, 3 নাম্বার হলো ইমানদার। এখন আমি আপনাদের সামনে আজকের আলোচনার আমার বিষয়বস্তু হলো বন্ধু কয়জন। এখন বলেন আল্লাহ রসুল ইমানদার আমাদের বন্ধু হবে, চাইলেই কি পাবো না কোনো কাজ আছে? কারণ আমাদের দেশে তো ইমানদারের অভাব নাই, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, তারপরেও নিজেকে দাবি করে আমার মতো ইমানদার এলাকার একটাও নাই। এরকম লোক আছে না নেই? কথা কোন ঠিক কিনা? যদি বলা হয় নামাজ কেন পড়ো না, বলে নামাজ পড়ি আর না পড়ি মন ঠিক আছে। এই দলের লোক আছে না নেই? হালাল নাই, হারাম নাই, কোনো বাস বিছান নাই, ইমানের দাবি নিয়ে বসে আছে। এরকম লোক সমাজের মধ্যে আছে না নেই? আমার ভাইরা, আল্লাহ পাক বললেন যদি তোমরা আমি আল্লাহর বন্ধু হতে চাও তাহলে কি গুণ কি বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেন। আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। ইখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর, ওই লোকটা যদি অন্ধকারের মধ্যেও থাকে ঈমান আনার কারণে আমি আল্লাহ পাক তাকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে আলোর সন্ধান দিয়ে দেব। তাহলে আল্লাহর বন্ধু হতে হলে 1 নাম্বার গুণ হলো আমানু, ঈমান আনতে হবে কার উপর? আরো জোরে বলেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমি আল্লাহর বন্ধু হতে চাও তাহলে তোমাদের 2 নাম্বার গুণ, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, সেই কথাটাও আমার আল্লাহ পবিত্র কোরআনে ওয়াজ করেন। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন নবী গো আপনি জানায়া দেন যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি, যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর ইত্তিবা করে, আপনি নবীকে ভালোবাসে। তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো আল্লাহকে চাইতে হলে নবীর দরকার আছে না নাই? নবীর ভালোবাসার দরকার আছে, নবীর মহাব্বতের দরকার আছে। আমার ভাইরা, আমাদের দেশে কিন্তু নবীর দলের লোক কম নাই, আশিক রাসূল কম নাই। দেওয়ালের মধ্যে লিখে রাখছে আশিক রাসূল, কিন্তু 3.5 হাত বডির ভেতর নবীর সুন্নত আদর্শ নাই। এরকম আশিক রাসূল আছে না নাই?